ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে রেশন কার্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু নিয়ে চলে এসেছে আপনাদের জন্য। ইতিমধ্যে কিন্তু আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা নিউজ চ্যানেলে দেখেছেন এখন কিন্তু রেশন কার্ডে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে, এমনটাই কিন্তু প্রস্তাব রাখা হয়েছে রাজ্যগুলির কাছে। কেননা সম্প্রতি কিন্তু একটি কেন্দ্রীয় সরকারের মিটিংয়ে রাজ্যগুলির সেক্রেটারিকে কিন্তু এমনটাই প্রস্তাব দিয়েছেন কেন্দ্রের তরফ থেকে, যার ফলে রেশনের পরিবর্তে টাকা দেওয়ার একটি সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এক্ষেত্রে আপনারা কোন কোন কার্ডে কত টাকা পাবেন বা চালের পরিবর্তে কত টাকা করে পাবেন এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা সেটি কিভাবে দেখবেন, এবার যদি না থাকে সেটি কিভাবে করবেন, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটিতে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওগুলিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন। কেননা আমরা এইরকম রেশন কার্ড সংক্রান্ত আপডেটের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম টেকনিক্যাল ভিডিও কিন্তু বানিয়ে থাকি। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সবার প্রথম কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছে পৌঁছে যাবে। কেন্দ্র রেশন কার্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করার যে প্রস্তাব রেখেছে, এই প্রস্তাবে কিন্তু বিভিন্ন রাজ্য থেকে, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে বলা হয়েছে যে রেশন কার্ডের অলরেডি কিন্তু আধার কার্ড লিঙ্ক রয়েছে। এবার নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না করে সেখান থেকে রেশন কার্ডে যে আধার নাম্বারটি লিঙ্ক রয়েছে, আবার আধার নাম্বারের সঙ্গে কিন্তু সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু যুক্ত অলরেডি হয়ে গেছে, তাহলে সেখান থেকে তথ্য ফেচ করে কিন্তু একটা যে লিঙ্কের প্রক্রিয়া কিন্তু করার প্রচেষ্টা করছে। মধ্যগত নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না যুক্ত করে আধার বেসড পেমেন্ট কিন্তু করার একটা প্রক্রিয়া চলছে। কেননা আপনার আধার কিন্তু কোনো না কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে। এবার সেই আধারে টাকাটি মেরে দিলে কিন্তু আপনার সেই যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটি পৌঁছে যাবে। এবার ব্যাপার হলো আপনার যে আধারটি রয়েছে কোন ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছে সেটি কিন্তু আপনারা চাইলেই খুব সহজেই দেখে নিতে পারেন। আপনার আধারে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত রয়েছে সেটি দেখার জন্য আপনারা একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। নেওয়ার পর এখানে টাইপ করবেন আধার লগ ইন বলে লিখে সার্চ করলে কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আধারের একটি ওয়েবসাইট চলে আসলো, মাই আধার লগ ইন। এখানে ক্লিক করবেন, তাহলে আধারের যে মেন লগ ইনের পেজটি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করলেই আপনাদের কিন্তু আধার নাম্বার এন্ট্রি করার একটা ঘর চলে আসবে। এখান থেকে কিন্তু আধার নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন, দিয়ে ক্যাপচা অংশটি কিন্তু ফিল করে নেবেন। ক্যাপচা অংশে ফিল করলে এই লগ ইন অপশনটি দেখছেন, এই অংশে ক্লিক করলে কিন্তু আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি এই ঘরে বসিয়ে দিয়ে এই লগ ইন অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে যে আধারের মেন ড্যাশবোর্ডটি সেটি ওপেন হয়ে যাবে। এরপর এই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে কিন্তু আপনারা আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে। এই ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনার আধারে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক রয়েছে। তাহলে আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনার আধার নাম্বারটি কিন্তু লাস্ট 4 ডিজিট শো হয়ে গেছে এখানে। এরপর দেখেন আপনার ব্যাঙ্ক নাম কিন্তু এখানে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু আপনার এই আধারে কিন্তু যুক্ত রয়েছে এবং সেটি কিন্তু স্ট্যাটাস কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ রয়েছে। এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কবে থেকে যুক্ত রয়েছে সেটি কিন্তু নিচে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন 12/3/2024 সাল থেকে কিন্তু আপনাদের এই আধারে কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যুক্ত রয়েছে। তাহলে কিন্তু আপনাদের চিন্তার কোনো বিষয় নেই, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেয় রেশনের পরিবর্তে তাহলে কিন্তু আপনাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আধার বেস যদি পেমেন্ট ঘটে তাহলে কিন্তু ঢুকে যাবে। এবার আপনারা যদি চান যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কীভাবে পরিবর্তন করবেন, আপনাদের অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটিকে লিঙ্ক করবেন এটিকে আধার বেস পেমেন্টের জন্য, ধরেন স্টেট ব্যাঙ্ক রয়েছে, আপনি পেমেন্ট ব্যাঙ্ক চেঞ্জ করে স্টেট ব্যাঙ্ক করবেন, সেক্ষেত্রে কীভাবে পরিবর্তন করবেন এর কিন্তু সহজ উপায় রয়েছে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কারা কারা চেঞ্জ করতে চাইছেন বা এই রিলেটেড ভিডিও চাইছেন কিনা, তাহলে কিন্তু আপনাদের জন্য একটি ভিডিও আমি বানিয়ে দেবো যে আপনারা কীভাবে খুব সহজে মোবাইলের মাধ্যমে কিন্তু খুব সহজেই বা 2-4 মিনিটে সেটি চেঞ্জ করতে পারবেন। এবার আপনি রেশনের পরিবর্তে কত টাকা পাবেন সেটি দেখার জন্য আপনাকে কিন্তু প্লে স্টোর থেকে মেরা রেশন 2.0 বলে একটি অ্যাপ রয়েছে, সেটি কিন্তু ইনস্টল করে নিতে হবে। এরপরে এই অ্যাপে লগ ইন করার জন্য আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন, দিয়ে ক্যাপচা অংশে ফিল করে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার একটি ওটিপি চলে আসবে। ওটিপি বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন, তাহলেই কিন্তু এই অ্যাপটিতে লগ ইন হতে পারবেন। এরপর এক্ষেত্রে একটি কথা বলে রাখি, এখানে কিন্তু আপনাদের কেন্দ্রীয় সরকারের যে কার্ডগুলি রয়েছে PHH, SPHH, AAY এই কার্ডগুলি শুধু যে কত টাকা সাবসিডি পাবেন সেগুলি দেখতে পাবেন। রাজ্য সরকারের যে কার্ড রয়েছে RKSY 1 বা 2 সেগুলি কিন্তু দেখতে পাবেন না। তাই যাদের কাছে কেন্দ্রীয় সরকারের কার্ডগুলি রয়েছে তারা কিন্তু আধার নাম্বার দিয়ে কিন্তু এখানে লগ ইন হয়ে নেবেন। নেওয়ার পরে একটু নিচের দিকে পেজটিকে স্ক্রল করবেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন সাবসিডি রিসিভ ফ্রম গভর্নমেন্ট, এই অপশনটিতে কিন্তু ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হবে।
এবং এখানে কিন্তু দেখতে পারবেন যে কোন মাসে কত টাকা কিন্তু গভর্নমেন্ট থেকে সাবসিডি পেয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন একটি পরিবারের কিন্তু 4টি SPHS কার্ড রয়েছে। এনারা কিন্তু এপ্রিল মাস 2024 সাল থেকে কিন্তু 686 টাকা করে সাবসিডি পাচ্ছেন পরিবারের পিছু। তাহলে এই 4টি কার্ডে কিন্তু ভাগ করলে যেটি কিন্তু 171 টাকা করে দাঁড়াচ্ছে। পার কার্ডে কিন্তু 171 টাকা করে গভর্নমেন্ট থেকে সাবসিডি দেওয়া হচ্ছে। এবং এই পরিবারে পরবর্তীতে কিন্তু একটি রেশন কার্ড যুক্ত হয়েছে, যার জন্য দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি 2025-এ কিন্তু সাবসিডি বেড়ে গেছে 858 টাকা। এখানে 5 দিয়ে ভাগ করলে কিন্তু একই দাঁড়াচ্ছে, আপনাদের 171 টাকা করে কিন্তু পার কার্ডে সাবসিডি পাচ্ছেন। তাহলে দেখলেন রেশন কার্ড যদি রেশনের পরিবর্তে টাকা দেয় তাহলে কত টাকা করে পাবেন পরিবার পিছু বা কার্ড পিছু, সেটি কিন্তু সমস্তটাই কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনারা কিন্তু আপনাদের কার্ডে কত করে পাচ্ছেন বা পাবেন সেটি কিন্তু এই মেরা রেশন 2.0 এই অ্যাপটি ইনস্টল করে আপনাদের আধার নাম্বার দিয়ে লগ ইন করে কিন্তু দেখে নিতে পারেন আপনারা কত টাকা করে পাচ্ছেন। এটি ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তাদের কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি সবার আগে পৌঁছে যায়। এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য কিন্তু ধন্যবাদ।